কিরম অনেক টমেটো আছে। আচ্ছা খুলে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ এই তো এইটা হ্যাঁ। ও বাবা ওই রকম আমার দিকে তাকাও। এগুলো সরিয়ে দিচ্ছি এখন। পুরো দাঁড়িয়েছি। আইসক্রিম খেয়েছিস তুই? আইসক্রিম খেয়েছিস এই সর্দি? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের এখানে দেশমঙ্গল পুজো। নিশ্চয়ই গানের আওয়াজ একটু একটু হলেও তোমরা শুনতে পাচ্ছ। তো আজকে আমাদের এখানে পুজো। আমি যাব কি জানি না, খুব একটা আমার এসব ভালো লাগে না কোথাও যেতে। তো সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম। আর আজকে ও বাড়ি আছে আর সারা দিনটা আমার মাথা খারাপ করে দেবে। আজকে কাজে যায়নি কারণ ওর বন্ধুর একটা শোরুম উদ্বোধন হবে, তো ও তার জন্য বাড়ি আছে। খালি ওখানে যাচ্ছে আসছে। কাল রাত 12টার সময় বাড়ি এসেছে। তো বন্ধুর একটা দোকান ঘর হচ্ছে, তো ওরও অনেক আনন্দ হচ্ছে। তো এখন সকালবেলা গেছে জল আনতে। তো সকাল থেকে এখন বাজে 9টা। তো খালি এ কথা সে কথা, আমার দেরি হয়ে গেছে। তো এখনও কোনো কাজ হয়নি, তো এবারে কাজকর্মে হাত দেবো। এখন ছেলেকে ব্রাশ করতে দিয়েছি আর ছেলের জন্য খাবার তৈরি করছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে আবার আমাদের 12টার পরে উনান জ্বালতে নেই। তো সকাল সকাল দিদা রান্না বসিয়ে দেবে, কারণ পুজো শুরু হওয়ার আগেই রান্নাটা করে নিতে হবে। আর অনেকে পান্তা খায় আজকের দিনে, দেশমঙ্গল পুজো ঠান্ডা হওয়ার জন্য দেশটাকে পান্তা খায়, উনান জ্বালে না। তো আমাদের বাড়ি পান্তা সেরকম কেউ খায় না, আর খায় মাঝে সাঝে। তো পান্তা খেলে কারো সহ্য হয় না, তার জন্য ভাত করা হয় প্রত্যেক বছরই। তো দিদা এখন রান্না বসাবে। কালকে বাবা আঙুর এনেছিল, তো আঙুরগুলো বেশ সুন্দর মিষ্টি। এই দেখো, এর মধ্যে আবার দু একটা খারাপও আছে। এগুলোকে এখন বেছে বেছে কিছুটা ধুয়ে রেখে দেব। বেছে রাখতে হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। এতে কটা ঝরা আছে, তো এগুলো কিছুটা ধুয়ে রাখবো বেছে নিয়ে। ও ছেলের জন্য এখানে ম্যাগি করলাম। দুধ বিস্কুট খাবে বলে দুধ এনেছিলাম, কিন্তু দুধ খাবে না, তার জন্য ম্যাগি করে দিলাম। বাবু, সকালবেলা এই ছেলে ব্রাশ করে না, শুধু ঘুরে বেড়াচ্ছে। ব্রাশটা কখন হবে শুনি? হ্যাঁ কালকে স্কুলে গেছিলাম আর ঈশান নস্কর কান্দো। এই ওপরে উঠবে কিরম। এখানে ঘড়ি সার্ফ, এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল। হ্যাঁ, আনতে আনতে ফেটে গেছে, এই যে পড়ে গেছে। এবারে এটাকে আমি কৌটোর মধ্যে ঢালবো, একটা বড় কৌটোর আর ছোট কৌটোর মধ্যে বের করে করে কাছাকাছি করব। কি কৌটো? সার্ফ সার্ফ, হাত দিও না তুমি, খুনিয়ে হবে। হ্যাঁ থাক 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 থাক। এনো বাবা সীতাভোগ এনেছে, খাবে কি? 11টার মধ্যে আমাদের রান্না হয়ে গেছে। ডিমের ঝোল, এখানে একটা সব রকম সবজি দিয়ে ভাজা, এখানে ভাত। আর এইটা আছে মাংস, এটা আমার ছেলের জন্য হবে। আমার বাবা অনেক দিন ধরে বলছে মাংস খাবে মাংস খাবে। হ্যাঁ কি বাবা? একটুখানি মাংস ভাজা করে দাও না আমার জন্য। আবার ভাজা করে দিতে হবে? হ্যাঁ ভাজা করে দাও না। মাংস তরকারি করে দেবো তো। না ভাজা। ভাজা? বাবা সীতাভোগ এনেছে, খাও। না আমি ভাজা খাবো মাংস। মেয়ে দুটো পাশের বাড়িতে এসেছে, এসে বলছে আমাদের একটু কুল পেড়ে দেবে, কিন্তু সারা গাছ ভর্তি কুল,
পোকা হয়ে গেছে। তো ওদের একটু আঙুর দিলাম, ওরা খেতে খেতে চলে যাচ্ছে। বাবু কি কি এনেছো? এটা কি? এটা অনেক টমেটো আছে। আচ্ছা, খুলে দেখো একবার। হ্যাঁ হ্যাঁ, এই তো তুমি টমেটো এনেছো। ওই ফুলটা দেখো কি সুন্দর কালার। হ্যাঁ, ওই তো এইটা, এই ডালিয়াটা, এই ডালিয়া, এই পাড়েরটা। এইটা। হ্যাঁ, তোমার দাঁড়া একটা ছবি তুলি, একটু পোজ দাও। ও বাবা, ওই রকম। আচ্ছা, দেখি আমার দিকে তাকাও। খুব সুন্দর, কত ফুল, ফুলের বাগান হয়ে গেছে। সাদা বাড়ি করে দাও না। কি রান্না করছো দিদা? মাছ। আমাদের আজ তো দিদা উনুনে তাড়াতাড়ি করে ফেলেছে। ডিমের ঝোল, বিন কড়াই ভাজা, আর আমি ননুর জন্য একটু মাংস করব। মাংস ভাজা করব মাংস তরকারি করব না, ভাজা। আচ্ছা, কত ফুল, চারিদিকে শুধু ফুলের বাগান। চারিদিকে ফুলের বাগান, একটু যারা ঢুকিয়ে পড়ি। কিষান খেলতে এসছে, রাস্তায় যেতে যেতে দিবি না। হ্যাঁ, বসে বসে খেলো, বসে পড়ো। ও ডিম, তাহলে বসো, তাহলে এই বস্তাটায় বসো, না 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 না, ওটা লোকজন বসে। তাহলে ওই খাটের উপরে বস। এগুলো সরিয়ে দিচ্ছি এখন থেকে। এই তো দে। দিদা সকালবেলায় রান্নাগুলো সব করে নিয়েছে, এবারে আমি মাংস রান্না করব বলে এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর অল্প মাংস, আর ছেলের জন্য করছি যেহেতু, তার জন্য অল্প তেল মশলা দিয়েই করব। তো দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগে আমার ভিডিওটি আমাকে একটু জানাবে প্লিজ, কারণ তোমরা না জানালে আমি জানতেই পারবো না কে কে আমার ভিডিও দেখো। হ্যালো বন্ধুরা, এখন বিকালবেলা, এখন আমি এসেছি ছাদে, আর এখন বাজে 4:15। তো ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এই যে দেখো এক বালতি জামা কাপড় এখন কেচে নিয়ে এলাম। তো দুপুর থেকে যে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল ভাবলাম সেগুলোকে কেচে দিই। আর আজকে আকাশটা না সকালবেলার দিকে যতটা রোদ করেছিল এখন একদম ঝিমিয়ে গেছে। তো সূর্যটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই সূর্যটাকে কেমন লাগছে। এই যে দেখো সূর্যের অবস্থা, চারিদিকটা পুরো মেঘলা হয়ে এসেছে। তো অনেকক্ষণ ধরে এরকম হয়েছে। আর সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তুলে নিয়ে গিয়েছি। তো এখন এই এক বালতি জামা কাপড় এগুলোকে মেলবো। আর এখন হচ্ছে আমাদের এখানে পুজো হয়ে গেছে, তো বাড়িতে কেউ নেই এখন, দিদাও গেছে। তো চলো পরে দেখা হবে আবার। কোলে যাচ্ছ বড় বাগানে? ঠিক আছে, এমনি ববিদেরও পারে। হ্যাঁ, তো আগেও দিদা গেছিল বড় বাগানে, ওই যেখানে পুজো হচ্ছে, আর এখন দাদু যাচ্ছে। পকোড়া মেলা থেকে খাচ্ছ? ভালো খেতে? দাদু আসলে বলবে। কিন্তু বই পড়াবে না তো। বই পড়ে নিয়ে যাবে, আর নয়তো এসে বই পড়বে। তো দাদু আর কি এনেছে দেখি চলো। তো এই যে দেখো জিলাপি এনেছে দাদু, গরম গরম, একদম গরম। আর ছেলের জন্য পকোড়া। আর এইতে ওই যে আমার বললাম সকালবেলা দোকান উদ্বোধনে গিয়েছিল, তো এই কচুরি, আলুর দম আর একটা করে মিষ্টি। তো এই কি, কোনটা আমার একটু দেবে নাকি? আমার একটু দেবে নাকি? ছোটটা দাও। ছোটটা দিলে পকোড়া খার বাবা আমার।
তো চলো গরম গরম জিলাপিটা খেয়ে নিই। আচ্ছা আমি খুলি। তুমি পারবে না, আমি পারো। আমি খোলো। ও ভিডিওতে একদমই আসতে পছন্দ করে না, তাই বারবার বলছে বন্ধ কর বন্ধ কর। আমি খাবো কিন্তু। হ্যাঁ তোমার জন্যই। ভালো না ওটা, ওরম তা ওটা হাত দিতে হবে একবার ঘুরিয়ে। কেন খেয়েছে এইটা বলে কেন? একবার দেখি খেয়ে কিরম না আর কোকোড়া খেলে এটা কিছু ঢেলে দিই যদি ওটা ঢেলে খান ওরম ভাবে খেয়ে। কি দেখেছো? আমি তো বললাম বাড়িতে আছি, ভাত খাওয়ার সময় খাবে। তো কিরাম করে দাঁড়িয়েছি। দেখাও ফের পিছনে কিরম অনেক ঠাকুর আছে। ও কি খেয়েছো? মুখে এরম ভর্তি হয়ে আছে। হ্যাঁ ঠান্ডার সময় আইসক্রিম খেয়ে আসছো? জলটা গাছ দাদু বললো কম। কম তো আইসক্রিম খেয়েছিস? তুই আইসক্রিম খেয়েছিস এই সর্দি? জলটা খেয়ে না ও করতে আগে এগুলো খাবো, তারপরে বই। পিৎজা এনেছো? পিৎজা? হ্যাঁ। আর এটা কি? এই তো এটা দেখা আছে তো, ওয়ান্ডার কাপ, ওয়ান্ডার কাপ, পিৎজা জেলি আর ললিপপ। টাটা করো, এদিকে দেখে টাটা করো। টাটা। বলো সবাই খুব ভালো থেকো। সবাই খুব ভালো থেকো। পিৎজাটা একবার দেখাও তো সবাইকে কেমন দেখতে। পিৎজাটা একবার দেখাও তো কেমন দেখতে। খুলে দেখাবো? বাবা আবার কাটার জন্য দেখো। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করো।